আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম এবং আমি বলেছিলাম যে তোমাদেরকে 13 ধরনের রূপান্তর শিখতে হবে। তো আমি গত দিনে 3 ধরনের রূপান্তর নিয়ে তো আলোচনা করেছি। বিশেষ করে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। আজকে আমরা ঠিক বিপরীতটা শিখব, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এবং অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, দেখো আমি তোমাদের হোয়াইট বোর্ডে কিছু লিখে রেখেছি যে সূচক আমরা ক্লাস 10-এ বা 8-এ সূচকের অঙ্কগুলো পড়েছি। যে দেখো এ ইনভার্স 1 কে কিভাবে লেখা যায়, অর্থাৎ 1/a লেখা যায়। এটা হচ্ছে তোমার ভিত্তি বা বেস। ঠিক একইভাবে যখন আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব, তখন এই ধরনের একটা কেস চলে আসবে যে 2 ইনভার্স 1 হতে পারে, 2 ইনভার্স 2 হতে পারে, তারপরে 2 ইনভার্স 3 হতে পারে। তো এইগুলা চলে আসলে আমরা এটাকে কিভাবে সূচকের নিয়মে ভেঙে ফেলবো বা একটু সরল করে নেব, সেটা আমি একটু আগেই দেখে নিয়েছি। এইগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, তোমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? তো দেখো 2 ইনভার্স 1 কে কিভাবে লেখা যায়, হাফ লেখা যায় বা 1/2 লেখা যায়। তাহলে 8 ইনভার্স 1 কে কি লেখা যায়, 1/8। আবার 16 ইনভার্স 1 কে কি লেখা যায়, 1/16। ঠিক আছে? তাহলে এ ইনভার্স 2 সমান কি লেখা যায়, যে সমান 1/a²। আর এটা হচ্ছে কি বেজ বা ভিত্তি। তাহলে দেখো তো এইরকম ঠিক এই অঙ্কটা এরকম মনে হচ্ছে না যে 2 ইনভার্স 2 কে কি লেখা যায়, তাহলে 1/2²। 2 হচ্ছে তোমার বেজ বা ভিত্তি। আবার দেখো যে 8 ইনভার্স 2 সমান কত, 1/8²। আবার 16 ইনভার্স 2 সমান 1/16²। জাস্ট এর আদলে এটা হচ্ছে ভিত্তি, আর এখানে 2, 8, 16 হচ্ছে ভিত্তি। জাস্ট এরকম করে আমরা এগুলা তৈরি করেছি। ঠিক আছে? যখন তুমি অঙ্কগুলো করবে, যখন এরকম একটা কেস চলে আসবে তোমার সামনে, তখন তুমি এখানে এসে দ্রুত দেখে নেবা যে এইটাকে কি কি লেখা যায়, 1/16² লেখা যায়। যদি তুমি কোনো সময় দেখো যে 8 ইনভার্স 2 চলে আসছে, তাহলে এটাকে সরল করে কি লেখা যায়, 1/8², এভাবে লিখে যায়। তো এই জিনিসটা জানার জন্যই জাস্ট আমি এগুলো লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। আবার দেখো a ইনভার্স 3, এটাকে কি কি লেখা যায়, 1/a³। ঠিক আছে, মানে a⁻³ তাহলে এটাকে আমরা, তাহলে 2 ইনভার্স 3 সমান কি লিখতে পারি, 1/2³। 8 ইনভার্স 3 সমান কত, 1/8³ বা 16 ইনভার্স 3 সমান কত, 1/16³। আশা করি তোমরা এটা তোমাদের মনে থাকবে বিষয়টা। যখন আমরা অঙ্কগুলো করব, প্র্যাকটিস করব বা খাতায় করব, তখন এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। ওকে, দেখো এবার আমরা এই 4 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, যে বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়। তো এখানে তিনটা রূপান্তর রয়েছে, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। এই তিনটার ক্ষেত্রেই তোমাকে একটাই নিয়ম মানতে হবে। কি নিয়মটা দেখো, দশমিকের পূর্বে ডান থেকে বামে, ঠিক আছে, পাওয়ার হিসেবে 0, 1, 2, 3, 4 ইত্যাদি বসবে। এবং দশমিকের পর বাম থেকে ডানে, অর্থাৎ এই দিক থেকে ওই দিকে কি হবে, পাওয়ারটা কি হবে, -1, -2, -3, -4 ইত্যাদি বসবে। এটা 1 নাম্বার, মানে ক নাম্বার এটা রুলস। আর আরেকটা রুলস রয়েছে দেখো, যে প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তো যদি এই কথাটা বুঝতে না পারো, আমি যখন অঙ্কটা করব, ঠিক সেই সময় অবশ্যই তোমরা এই কথাটা এবং এই কথাটা ইনশাল্লাহ বুঝে যাবে। তো চলো আমরা এই অঙ্কটা প্রথমে তুলে ফেলি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা, আমরা 2 দিয়ে দিলাম এবং আমাদেরকে কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। ঠিক আছে, আমাদেরকে 10 বেজ মানে ভিত্তি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে রূপান্তর করতে হবে। ওকে, তো আমরা প্রথমে অঙ্কটা এখানে তুলবো, চলো। যে 1, 1, 1, 1, তারপর রয়েছে 0। ঠিক আছে, তারপরে 0, 0, 1। আচ্ছা, এখন এই কথাটা অনুযায়ী আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো দশমিকের পূর্বে, অর্থাৎ এই যে দশমিক সংখ্যা দেখতে পাচ্ছ, এই দশমিকের পূর্বের কথা বলা হয়েছে। হ্যাঁ, দশমিকের পূর্বে মানে এই দশমিকের পূর্বে এইখান থেকে শুরু করতে হবে আমাদেরকে, বলছে কি ডান থেকে বামে, অর্থাৎ এর এই দিক হচ্ছে ডান আর এই দিক হচ্ছে বাম।
তো ডান থেকে বামে কি করতে হবে আমাদেরকে, পাওয়ার হিসেবে 0 1 2 3 4 ইত্যাদি বসবে। তাহলে 0 বলতে তোমার এখানে পাওয়ার, ঠিক আছে, 0 1 2 3 4, এখানে যাই থাকুক, এখানে অনও থাকতে পারতো, এখানে অনও থাকতে পারতো, তোমরা ভাবছো যে এখানে 0 থাকতে হবে, না, সেখানে অনও থাকতে পারতো, দরকার নেই। তো যেহেতু 0 দেওয়া আছে, আমরা 0 দিয়ে এখানে অঙ্কটা শিখবো। ঠিক আছে, পাওয়ার হিসেবে আমাদেরকে এটা দিতে হবে। দশমিকের পূর্বে ডান থেকে বামে এটা দিতে হবে। ঠিক আছে, যখন অঙ্ক তুমি শিখে যাবে, তোমার এই রুলস, এত বড় রুলস মনে রাখার কোনো দরকারই নেই, এমনিতেই তোমার অঙ্ক হয়ে যাবে। শুধু প্রথমে অঙ্কটা করছো, এই জন্য আমি একটু লিখে দিয়েছি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এবং দশমিকের পর এই যে দশমিকটা দেখছো, এরপরে কি করতে হবে, তোমার ডান থেকে, তোমার ডান, দেখো যে বাম থেকে ডানে, অর্থাৎ এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান, তাহলে বাম থেকে ডানে তোমার পাওয়ারটা কি হবে, -1 -2 -3 -4, যতটি সংখ্যা থাকবে এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা কি দেবো এখানে, -1 -2 -3। ঠিক আছে, এখন দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে একটা সমান চিহ্ন দিব, এবং দেখো এই অনটাকে এখানে বসাবো। হ্যাঁ, এই অনটাকে বসালাম, এটাকে গুণ করব কি দ্বারা, স্থানীয় মান দ্বারা গুণ করব। এই অনের স্থানীয় মান, এই অনের স্থানীয় মান কত হবে জানো, দেখো স্থানীয় মান সমান আমি কি লিখে রেখেছি, এখন দেখো ভিত্তি, ভিত্তির উপর পাওয়ার, ভিত্তির উপর পাওয়ার। তাহলে তুমি দেখো তো বলবে যে স্যার এখানে তো ভিত্তি দুইটা আছে, এখানে বাইনারি সংখ্যার ভিত্তি আছে 2 আর দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10, তাহলে কি আমি এখানে 10 বসাবো, দিয়ে এর উপর একটা পাওয়ার দিব, পাওয়ার বলতে এই যে 4 এটা দিব না। আমি গতকালকে তোমাদের বলেছি এই 10 সংখ্যাটা বিশেষ করে যখন ভিত্তি হবে তখন এটাকে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো অন্য যে ভিত্তিটা রয়েছে দুইটার ভিতরে, সেই ভিত্তিটাকে আমরা ব্যবহার করব 10 বাদে। এই 6 ধরনের রূপান্তরে তোমাকে অবশ্যই কথাটা মনে রাখতে হবে, 6 ধরনের কেন, 12 ধরনের রূপান্তরেই তোমার 10 ভিত্তি হিসেবে 10 এর কোনো ব্যবহার নেই। তুমি a সমান 10 বসাতে পারো, যখন হেক্সাডেসিমালের অঙ্ক করবো তখন আমরা a সমান 10 বসাতে পারবো, কিন্তু ভিত্তি হিসেবে কোনো সময় 10 বসাতে পারবে না। এই 10 সংখ্যাটাকে তোমরা ভুলে যাবে, কারণ পরীক্ষা হলে অনেক সময় তোমরা এই 10 দিয়ে গুণ করে ফেলো বা ভাগ করে ফেলো। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমি এখানে এখন ঘিরে দেবো এটাকে, তাহলে এটা হচ্ছে তোমার যে অঙ্কের নিজস্ব মান। আমি একটু ব্যাখ্যা করে তোমাদের এখানে একটু বলবো, কারণ তোমরা ভুলে যেতে পারো। যে অঙ্কের নিজস্ব মান, অঙ্কের নিজস্ব মান, ঠিক আছে, মানে ওয়ানের নিজস্ব মান 1 এটা, এবং এটাকে আমি কি করছি দেখো, যে স্থানীয় মান দ্বারা গুণ করছি। এই যে স্থানীয় মান, এটা হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, স্থানীয় মান। তো তোমরা জানো স্থানীয় মানে কি থাকে, আমি দিয়েছি ভিত্তি, এই যে ভিত্তি আর কি হচ্ছে পাওয়ার থাকবে, এই পাওয়ারটা এখানে বসে যাবে। তো প্রতি ক্ষেত্রেই আমাদেরকে এইভাবে লিখতে হবে, যে অনের ক্ষেত্রেও তোমার আমরা কি করব, অনকে বসাবো এবং একে এর তোমার স্থানীয় মান দ্বারা গুণ করব। ঠিক আছে, আবার এই ওয়ানকে বসাবো, আবার সেই ওয়ানকে, সেই সংখ্যার সেই ওয়ানের স্থানীয় মান দ্বারা গুণ করব। এভাবে গুণ করতে করতে আমরা ডান দিকে চলে যাব, এবং সবশেষে দেখো এই এই যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের পরিবর্তে আমরা একটা প্লাস চিহ্ন দিব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা অঙ্কগুলা করে ফেলি একটু। দেখো, আবার দেখো যে এই ওয়ানটাকে এখানে বসাবো, 1 ইন্টু কত, এই ওয়ানকে আবার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। ওয়ানের স্থানীয় মান কত হবে, তাহলে এখানে কিন্তু অলরেডি 10 আমি বসিয়ে রেখে দিয়েছি, কিন্তু এখানে ভিত্তি হবে কত, 2। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে এখন আমরা ভিত্তি হিসেবে 2 দিব, কারণ আমি বলেছি 10 কোনো সময় তোমরা বসাবে না, ভুল করে বসাবে না। ঠিক আছে, তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো নাকি, আমি আবার একটু ব্যাখ্যা করছি। এইটুকুতে কি রয়েছে, এই অঙ্ক মানে অঙ্কের নিজস্ব মান রয়েছে, অঙ্কের নিজস্ব মান মানে অনের নিজস্ব মান 1, একে গুণ করেছি আমি কি দ্বারা, এই অনের স্থানীয় মান দ্বারা। অনের স্থানীয় মান কত, স্থানীয় মান সমান আমি এখানে লিখে দিচ্ছি, দেখো ভিত্তির উপর পাওয়ার হবে, তাহলে ভিত্তি হচ্ছে 2 আর এর উপর হচ্ছে পাওয়ার। তো প্রতিটি প্রতিটি অঙ্কের ক্ষেত্রে প্রতিটি অঙ্ককে আমরা এর স্থানীয় মান দ্বারা গুণ করব এবং যোগ করতে থাকবো। কথাটা বুঝতে পেরেছো, প্রতিটি অঙ্ককে আমরা স্থানীয় স্থানীয় মান দ্বারা গুণ করব এবং যোগ করতে করতে ডান দিকে চলে যাব। তাহলে এটাকে এখন আমরা এখানে 2 দিব, এখানকার এই ওয়ানের স্থানীয় মান হচ্ছে 2 টু দি পাওয়ার 3। ওকে, যোগ, এবার দেখো এই ওয়ানটা এখানে বসাবো, এই যে ওয়ানটা এখানে বসে গেল, একে আবার স্থানীয় মান দ্বারা আমরা গুণ করব। তো এখানে দেখো 2 টু দি পাওয়ার 2, যোগ, যোগ, তারপরে কি আছে, এই ওয়ান রয়েছে, এই ওয়ানটা এখন আমরা ব্যবহার করিনি, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত, তোমার 1 হবে, এই যে 1 হবে এখানে। তারপরে কত, যে যোগ, যোগ সমান কত হবে, যে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0।
এই তো হয়ে গেল। ঠিক আছে, তো আমরা দেখো দশমিকের পূর্ব পর্যন্ত আমাদের কাজটা করে নিয়েছি। দেখো একটু মিলিয়ে নাও, যে এখানে পাওয়ার হবে প্রথমটার ক্ষেত্রে 4, তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 3, তারপরে তৃতীয় ওয়ানের ক্ষেত্রে হবে 2, তারপরে চতুর্থ ওয়ানের ক্ষেত্রে পাওয়ার হবে দেখো 1, তারপরে প্লাস 0 এর ক্ষেত্রে পাওয়ার হবে তোমার 2 টু দি পাওয়ার 0। দেখো তাহলে কত থেকে শুরু করেছি আমরা, এই যে এখান থেকে 0 থেকে 0, 1, 2, 3, 4। দেখো আমাদের অঙ্কটা ঠিক আছে। এবার এই পয়েন্টের পরিবর্তে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দেবো। ওকে, পয়েন্টের পরিবর্তে একটা প্লাস চিহ্ন দিলাম। ঠিক আছে, এখন যদি তোমরা মনে করো যে স্যার এটা মনে থাকবে কিনা, আমি একটু সুন্দর করে দাগ দিয়ে দিচ্ছি। এই প্লাস চিহ্নটা কার পরিবর্তে আসলো, তো এখান থেকে একটা দাগ দিলে তুমি দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিলা যে না, আমি ওই পয়েন্টের পরিবর্তে এই প্লাস চিহ্নটা বসিয়েছি। ভালো কথা। এবার দেখো এই জিরোটা আমরা এখানে একটা ব্র্যাকেট দেবো, 0 গুণিত, তাহলে অঙ্কের নিজস্ব মান, এই নিজস্ব মানকে কি করতে হবে, এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। আমি শুধু প্রথমটার ক্ষেত্রে দেখিয়েছি, দেখো হ্যাঁ, যে প্রতিটা অঙ্কের নিজস্ব মান একে গুণ করেছি, এর স্থানীয় মান দ্বারা গুণ করেছি। স্থানীয় মান মানে কি থাকে, ভিত্তি থাকে আর পাওয়ার থাকে। তো দেখো 0 বসিয়েছি, 0 কে এর স্থানীয় মান দ্বারা গুণ করব, তাহলে 2 ইনভার্স 1। ওকে, তাহলে এটা হচ্ছে ভিত্তি আর এটা হচ্ছে কি পাওয়ার। এই যে এটা এ পাওয়ারটা, এই জিরোর আঙ্গিকে এটা বসিয়েছি, প্লাস প্লাস চিহ্ন দাও। তারপরে কি আছে, তারপর আবার 0 আছে, 0 দিয়ে দিলাম। একে কি দিয়ে গুণ করব আমরা, এর স্থানীয় মান দ্বারা, তাহলে কি হবে 2 ইনভার্স 2। ওকে, যোগ কত হবে, তারপরে আছে কত 1 আছে, তাহলে দেখো যে 1 ইন্টু 2 ইনভার্স 3। ঠিক আছে, অর্থাৎ 1 কে আমি এর স্থানীয় মান দ্বারা গুণ করেছি। স্থানীয় মান কত, স্থানীয় মানে থাকে একটা ভিত্তি থাকে, এই যে ভিত্তি থাকে এর উপর একটা পাওয়ার থাকে, তো পাওয়ারটা কত রয়েছে, পাওয়ারটা রয়েছে -3। ঠিক আছে, এখন অঙ্কটা আমরা এই যে ম্যানুয়ালি করব না ক্যালকুলেটরে করব, ঠিক আছে, এটা ডিসিশন তুমি নিতে পারো। তার আগে আমি একটা লাইন একটু কমপ্লিট করে নেই। দেখো তাহলে এখানে কত হবে, যে 2 টু দি পাওয়ার 4 সমান কত বলো, তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান হবে 2 2 4 16 হবে। ঠিক আছে, তাহলে 1 ইন্টু 16। ওকে, যোগ যোগ কত হবে, দেখো যে 1 ইন্টু কত হবে 8 হবে এখানে। ওকে, এখানে হবে 8, যোগ 1 ইন্টু 4, যোগ যোগ এখানে কত হবে 1 ইন্টু 2, তারপরে যোগ, এটাকে 0 দ্বারা যদি আমরা গুণ করি কি হবে, 0 হবে, যোগ আবার 0 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, তাহলে হবে তোমার দেখো এটাও 0 হবে, তাহলে দেখো এখানে দিলাম 0, যোগ। ওকে, তারপরে এখানে আবার কি হবে, এখানেও 0 হবে, এখানে 0 হবে না, হ্যাঁ অবশ্যই 0 হবে। তবে দেখো যে 1 2 3 4 5, 5-এর পর এই যে তোমার আরো 3টা রয়েছে, যে 0 0 তারপরে 1, এখানে তুমি কি করতে পারো একটু আমি ডিটেলসে বলে দিই তোমাকে। 0 গুণিত 2 ইনভার্স 1 মানে কত, 1/2। ঠিক আছে, জাস্ট আমি একটু এক্সপ্লেন করছি, হ্যাঁ, যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। আবার দেখো যেখানে দেখো 0 গুণিত 2 ইনভার্স 2 মানে কত, আমরা তো শিখে আসলাম, প্রথমে আমি তোমাদের বলে দিয়েছি যে 1/2 স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখানে কত আছে, যে 1 ইন্টু 1/2 কিউব, এটা অলরেডি আমরা লিখতে পারি। 2 ইনভার্স 3 কে 1/2 কিউব আমরা লিখতে পারি। আচ্ছা, এখন হিসাব নিকাশ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তবে আমার প্রশ্ন হচ্ছে এখানে না, আমার প্রশ্ন হলো যখন তুমি এই এই লাইনটা লিখে ফেলবা, যে তোমার প্রথম লাইনটা যখন লিখে ফেলবা, এই লাইন থেকেই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, স্যারকে আবার পরের লাইন, এই লাইনটা তুমি যদি ব্যাখ্যা করে দেখাতে পারো তো দেখাও, যদি না পারো তো দেখানোর দরকার নেই। তো কি করে আমরা এই এত বড় অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবো, কিন্তু এই লাইনটা তোমাকে কিন্তু স্যারকে দেখাতে হবে। তুমি যদি এভাবে লিখে দাও তাহলে কিন্তু হবে না। আরেকটা বিষয়, যে তুমি দেখো এখানে কিন্তু তুমি এটা রোল রোল দিয়ে লিখবা, হ্যাঁ, যে 2b বা 3b যে রুল রয়েছে, হ্যাঁ, রুল পেন্সিল দিয়ে তুমি এটা লিখবা। তো এটা এটা লেখার দরকার নাই, শুধু তোমার মনে রাখার জন্য, যখন এটা অঙ্কটা করা হয়ে গেল তুমি এটাকে মুছে দিবা, স্যারকে দেখানোর দরকার নাই এটা। ঠিক আছে, এটা স্যারকে দেখানোর দরকার নেই, এই লাইনটা তুমি মুছে দিতে পারো পেন্সিল দিয়ে, তুমি বা রাবার দিয়ে এটাকে তুমি মুছে দিবে। ঠিক আছে, আমাদের অঙ্কটা করা ফেলে ওটা স্যারকে আর দেখানোর কোনো দরকার নেই। এখন আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে এক লাইনে অঙ্কটা করবো, 1 থেকে 2 লাইন অঙ্কটা করে ফেলবো। শুধু এই লাইনটা কিন্তু তোমাকে স্যারকে দেখাতে হবে। তুমি যদি এই লাইনটা দেখাতে না পারো
সরাসরি কোনোভাবে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে যদি সমাধানটা করে ফেলো, তাহলে কিন্তু স্যার এটা মেনে নেবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি একটা সমান চিহ্ন দিয়ে দিই যে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমি দুইবারে করব। ওকে, দুইবারে করব মানে কি, দেখো এই যে দশমিকের আগে, দশমিকের পূর্বে যে 5টা ডিজিট রয়েছে এর হিসাবটা আমি করে ফেলবো। তাহলে কোন পর্যন্ত হচ্ছে দেখো, তুমি একটু তোমাকে রিমাইন্ডার করে দিই যে এই পর্যন্ত, এই পর্যন্ত আর এই পর্যন্ত হিসাবটা আমরা একবার করব, আর এই দশমিকের পরের হিসাবটুকু আমরা সেকেন্ড টাইম করব। ঠিক আছে, তো দেখো তাহলে, তো আমরা প্রথমে ক্যালকুলেটর নিয়ে নিলাম। এখন তুমি আসলে ক্যালকুলেটরটা কোন মোডে রয়েছে সেটা তোমাকে আগে ক্লিয়ার হয়ে যেতে হবে। তো তুমি যেই মোডেই থাকুক, যত ঝামেলাতেই থাকুক, তুমি মোড চাপবা। এবং গতকালকে আমি শিখেছিলাম যে মোড চাপার পরে এখানে মানে কি কম্পিউটেশন মোড। তো মানে এটা জেনারেল মোড, জেনারেল হিসাব নিকেশ করার জন্য মোডটাকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি অন চাপলে আমার ক্যালকুলেটর একবারে শুরুতে চলে গেল, তার ব্রেনটা একবারে তোমার বিগিনিং এ চলে গেল, এর মধ্যে আর কোনো ঝামেলা নেই। এখন আমরা হিসাব নিকেশটা শুরু করে দিতে পারি। তো দেখো আমরা কিভাবে করবো এটা, প্রথমে ব্র্যাকেট দেবে, দেখো ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটটা দিলাম। তারপরে দেখো 1 ইন্টু, তারপরে 2 চাপলাম। তাহলে দেখো 2^4 তুমি এটা কিভাবে দিবা, তুমি খেয়াল করো 2 আমি লিখেছি, এরপরে দেখো এই যে হেক্সা, গতকালকে আমরা দেখেছিলাম হেক্স লেখা আছে, হেক্সের নিচে একটা ক্যাপের মতো চিহ্ন রয়েছে, এই ক্যাপ চিহ্নটা তুমি চেপে দিবা। এই যে চেপে দিলাম, মানে এর ওপর যে পাওয়ারটা হবে এখন সেটা লিখে ফেলবো, অর্থাৎ 2 এর ওপর যে পাওয়ার হবে সে পাওয়ারটা আমরা লিখবো। তাহলে এখন আমরা লিখবো 4, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। আমি আবার এইটা একটু রিপিট করব প্লিজ। দেখো প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপরে 1 লিখেছি, 1 লেখার পর একটা গুণ চিহ্ন দিয়েছি, তারপরে 2 লিখেছি, 2 লেখার পর আমি কি করেছি, এই যে হেক্স লেখা আছে, হেক্স যায় ঠিক নিচের এই বাটনটাতে ক্যাপের মতো একটা যে বাটনটা রয়েছে এটা চেপেছি। এটা চাপলে কি হবে, এর উপর আমরা একটা পাওয়ার দিব, যত পাওয়ার থাকবে এরপরে ওইটা চাপার পর সেটা লিখবো আমরা। তো এখন দেখো আমরা কিন্তু 4 চেপে দিয়েছি। ঠিক আছে, মানে কি 2^4 লেখা হয়ে গেছে, ব্র্যাকেটটা আমি ক্লোজ করেছি। এখন দিব প্লাস চিহ্ন, তারপরে দেখো আবার ব্র্যাকেট শুরু করেছি আমি, হ্যাঁ প্লাস চিহ্ন দেওয়ার পর একটা ব্র্যাকেট দিলাম, তারপরে 1 ইন্টু 2^3 লিখতে হবে, 2, তারপর আবার ক্যাপের মতো চিহ্নটা দিলাম, তারপরে কি দিব 3 দিব, 3 দেওয়ার পর ব্র্যাকেটটি আমি ক্লোজ করেছি। আবার কি দেবো, প্লাস চিহ্ন দেবো, তারপরে দেখো যে 1 ইন্টু 2^, আবার ক্যাপের মতো চিহ্ন দিলাম 2 লেখার পর, মানে এর উপর পাওয়ার দিব, তারপরে 2 লিখলাম, 2^2 লেখা আমাদের হয়ে গেল, যোগ, যোগ কি দেবো, এখন আমরা আবার এই যোগটা দিলাম, এখন কোথায় আসবো, এইখানে আসবো, এখানে এসে কি আছে দেখছি ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট লিখব 1 ইন্টু 2^1, 2^1, ঠিক আছে লিখলাম, তারপরে যোগ, যোগ লেখার পর কি দেবো, আবার দেখো এখানে শূন্য রয়েছে, শূন্য আসলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা শূন্যই হবে। ঠিক আছে, তাও আমি এই অংশটুকু লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধাটা, যাতে তোমরা ভুল করে না ফেলো। তাহলে 0 ইন্টু 2^0 দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সমান চিহ্ন দেব। ঠিক আছে, দেখো 30 এসেছে। ওকে, তো তাহলে দেখো এই যে এই 1 থেকে এই 0 পর্যন্ত আমরা এই ক্যালকুলেশনটা একবারই ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলেছি, তোমাকে এই লাইনে আসার দরকারই নেই। যদি তুমি পারো তো আসলা, আর যদি না পারো তো আসার দরকার নেই। তাহলে দেখো আমরা এখানে লিখবো 30, তারপরে এখানে একটা যোগ চিহ্ন তো আমরা দিইনি, যোগের আগেটুকু কাজ করেছি, তাহলে এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দাও। ওকে, তো এখন আমরা তাহলে কি করব, এই যে পরের টুকু, এই অংশটুকু হিসাবটা করব। তো খেয়াল করো প্রথমেই কি রয়েছে, একটি ব্র্যাকেট চিহ্ন রয়েছে, আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে দেখো যে 0, 0 ইন্টু কত হবে 2^1, এটা কিভাবে আমরা লিখব। তো আগের মতোই দেখো আমি প্রথমে 0 ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপরে 0 দিয়েছি, তারপরে ইন্টু দিয়েছি, তারপরে 2 লিখবো, আমি 2 লিখবো, তারপরে ওই যে তোমার টু দি পাওয়ারটা এই ক্যাপের মতো চিহ্ন, হেক্সার মতো এই যে ক্যাপ, এই চিহ্নটা দেখো, এই যে এই চিহ্নটা, সরি হলো না, যে এরকম করে যে চিহ্নটা রয়েছে 2 চাপার পর আমরা সেটা দিয়ে দেব। তাহলে দেখো সেটা দিলাম, হ্যাঁ তাহলে দেওয়ার পর ইনভার্স কত 2 আছে, 2 ইনভার্স, তাহলে দেখো যে আমরা এখন মাইনাস চাপবো, -1 দিয়ে ব্র্যাকেট দেব। আমি আবার বলছি, আবার রিপিট করছি, দেখো প্রথমে আমি কি দিয়েছি, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপরে 0 দিয়েছি, তারপর ইনটু দিয়েছি, তারপর লিখেছি 2, 2 এর উপর একটা পাওয়ার আছে, তো পাওয়ার এটা কিন্তু মাইনাস হবে, মাইনাস পাওয়ার মানে তুমি পাওয়ারটা লিখলা, ওই ক্যাপ লিখলা, তারপরে কি দিবা, আগে লিখলে যদি
মাইনাস না থাকলে 1 দিতা, এখন যেহেতু মাইনাস আছে লিখবো -1। ওকে, তারপর এখন আমরা আবার যোগ চিহ্ন চলে যাব, যোগ চিহ্নের পর আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে 0 ইন্টু 2 কত, টু দি পাওয়ার -2। ওকে, যোগ, যোগে চলে যাও, আবার কি হবে, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, তাহলে 1 ইন্টু কত, 2 টু দি পাওয়ার -3, তাহলে 2 লিখবো, তারপরে পাওয়ার 2 টু দি পাওয়ার জন্য ক্যাপ দিলাম, পাওয়ারে দেবো এই জন্য, এবার -3। এবার দেখো, দেখো তো অঙ্কটা হচ্ছে নাকি, হ্যাঁ দেখো 0.125। ওকে, হ্যাঁ আমাদের অঙ্কটা হয়ে গেছে, দেখো যে 0.125। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতেই পারছো যে অঙ্কটা আমি তোমাদের ডিটেলস বলেছি, টু দ্য পয়েন্ট বলেছি, এই জন্য একটু সময় নিয়ে বলেছি, কারণ তুমি যদি একটা অঙ্ক শিখে যাও তাহলে আমাকে তোমার পরবর্তী অঙ্কগুলো শেখাতে খুব একটা বেগ পেতে হবে না। ঠিক আছে, এই জন্য আমি একটু সময় নিয়ে তোমাদের এটা দেখালাম যে তুমি কয়ভাবে করতে পারো, এটাকে আবার হিসাব করে তুমি এখানে বসাতে পারো, এটা কোনো সমস্যা নেই। আর তুমি যদি মনে করো যে না স্যার আমি এভাবে করে ফেলবো, তাহলে কোনো সমস্যা হবে না, স্যারে তোমাকে 100 তোমার 3 এ 3 বা 4 এ 4, এখানে 3 থাকে নরমালি, এই মার্কটা দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা এখন উত্তরটা এখানে লিখে ফেলবো, সমান সমান কি দেবো, যে 30.125। আমরা কিসে রূপান্তর করলাম এটা, যে এটা আমরা দশমিকে রূপান্তর করলাম, তাহলে এটা হবে এইরকম। ঠিক আছে, তো উত্তরটা আমরা কিভাবে লিখবো, দেখো একবার লিখতে হবে যে 111, চারটা 1 রয়েছে, একটা 0.001, তাহলে কি হবে, যে তোমার এটা হচ্ছিল বাইনারি সংখ্যা, সমান সমান উত্তরটা আমরা পেয়েছি 30.125, এটা হবে দশমিক সংখ্যা। এই তো তোমাদের কি হলো, যে বাইনারি সংখ্যাকে তুমি এখন দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলেছো। আশা করি তোমরা অঙ্কটি খুব সহজভাবে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে অক্টাল থেকে দশমিক, ঠিক একই নিয়মে, দেখো ঠিক একই নিয়মে তুমি শুধু কি করবে, যে পাওয়ার গুলো ঠিক একই ভাবে দেবে এখানে, আর এখানে ভিত্তি, এই ভিত্তিটা তুমি শুধু 8 দিবা, প্রত্যেক জায়গাতে লিখবা 8 8। ঠিক আছে, সব নিয়ম এক, এখানে লিখবা 8, এখানে লিখবা 8, এখানে 8 লিখবা, এখানে 8, এখানে 8, সব জায়গাতে 8 লিখতে হবে। ওকে, 8 লিখলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। আবার যদি কি বলা হয় যে হেক্সা থেকে দশমিকে রূপান্তর করো, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করো, তখন তুমি 8 এর জায়গাতে কি লিখবা, 16 লিখবা, 16, এখানে 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 16, শুধু বেজ এর জায়গায় তুমি পরিবর্তন করে দিবে। আর এই যে যেভাবে পাওয়ার গুলো দেওয়া শিখালাম, যে এখানে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, ঠিক আছে, এখানে -1 হবে, -2 হবে, -3 হবে, এভাবে যেতে থাকবে। যদি আরো থাকতো তাহলে -4 হতো, -5 হতো, এখানে যদি আরো থাকতো তাহলে কি হতো, এখানে 5 হতো, জাস্ট এভাবে যেতে থাকতো। So, dear students, I am very hopeful that you have understood this math very easily with calculator and manual way. Okay? তো ঠিক আছে, আমরা এখন চলে যাব জাস্ট অক্টাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়, যে অঙ্কটি আমাদের এখানে দেওয়া আছে, এখন এই অঙ্কটি আমরা সমাধান করব। ওকে, আমরা অলরেডি অঙ্কটা তুলে ফেলেছি, বোর্ডে তুলে ফেলেছি, তবে আমি আরেকটু তোমাদের রিমাইন্ড করিয়ে দিতে চাই যে যখন আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, তখন আমাদের একটাই কথা মনে রাখতে হবে, যে পাওয়ার গুলো সেট করতে হবে, যে পাওয়ার সেট করতে হবে, একটাই কথা, ঠিক আছে। জিরো দশমিকের পূর্বে তোমার 0 1 2 3 4 5 ইত্যাদি দিতে হবে, এবং দশমিকের পরে -1 -2 -3 দিতে হবে, এবং প্রতিটি অঙ্ককে দেখো যে এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। তোমরা যদি এই কথাটাও মনে রাখো যে প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, এই তিনটার ক্ষেত্রে এই কথাটা, আবার এবং এই তিনটার ক্ষেত্রে ওই কথাটা যদি মনে রাখো যে প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা তোমার গুণ করতে হবে, পাওয়ার বসাতে হবে ও স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এই কথাটা মনে রাখতেই হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। অঙ্কটাকে তুলে ফেলি এখানে, যে 206.64, তাহলে একটাই কথা, আমাদেরকে কি করতে হবে, যে পাওয়ার বসাতে হবে, হ্যাঁ, 0 1 2 3 ইত্যাদি, এবং -1 -2 -3 বসাতে হবে। যখনই তুমি দেখবা যে আমাকে কোনটার কথা বলা হয়েছে, মনে করো অক্টাল থেকে দশমিক, তাহলে অবশ্যই পরের তিনটা রুলস তোমার ব্রেনে কিন্তু মানে জানাতে হবে, যে প্রথম তিনটা না পরের তিনটা, এটা হচ্ছে অক্টাল থেকে দশমিক মানে পরের তিনটা।
পরের 3টা হলে কি করতে হবে, আমাকে পাওয়ার গুলো বসাতে হবে 0 1 2 ইত্যাদি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমার আহ প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, এটা তোমার ব্রেনে থাকতে হবে। এই 3টার ক্ষেত্রে এইটা, আর এই 3টার ক্ষেত্রে এটা আমি বারবার বলছি, কারণ কি, যে তোমাদের এটা মুখস্থ করে নিতে হবে বা মনে রেখে দিতে হবে শর্টকাট হিসেবে, ঠিক আছে, যাতে তোমাদের ব্রেনে খুব দ্রুত ধরে ফেলে। ওকে, তাহলে আমরা বসিয়ে ফেলো, দেখো 0 পাওয়ার বসাচ্ছি আমরা এখন 1 2, আর দশমিকের পরে কি থেকে শুরু করতে হবে, এই যে -1 থেকে শুরু করতে হবে, এই যে -1 -2, ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম। তো এখন কি করতে হবে, আমি বলেছি প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা। তাহলে দেখো এই যে এখানে 2 আছে, এই যে স্থানীয় মান দ্বারা আমরা গুণ করব। তো এর স্থানীয় মানে কি রয়েছে, আবার ভিত্তি এবং পাওয়ার রয়েছে, ভিত্তির ওপর পাওয়ার, আমাকে এই কথাটা মনে রাখতে হবে। স্থানীয় মানে কি রয়েছে, ভিত্তি আছে আর পাওয়ার আছে, ভিত্তি আছে আর পাওয়ার আছে। তো ভিত্তি কত, এখানে দেখো তো, এই যে দুইটা ভিত্তি আছে, এই অঙ্কটার ভেতরে দুইটা ভিত্তি আছে, তাহলে তুমি 10 ভিত্তি আমি অলরেডি বলেছি, এই বিষয়ে আর বলতেছি না। আমি এখন এখানে বসাবো 8, 8 এর উপর তোমার কি রয়েছে, পাওয়ার, পাওয়ার কত রয়েছে দেখো, এই যে এই 2 বসিয়েছি, একে ইনটু এর স্থানীয় মান দ্বারা গুণ করব, তাহলে এর উপর হবে তোমার 2। ওকে, প্লাস, তারপর হচ্ছে 0 ইনটু স্থানীয় মান, অর্থাৎ আমরা এখানে 8 দিব, এবং 8 এর উপর পাওয়ার কত হচ্ছে 1 দিয়ে দিলাম, যোগ, যোগ কত হবে, এরপর 6, 6 ইনটু কত হবে, যে তোমার একে স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 8 দিতে হবে, এবং এই যে পাওয়ারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম, আর এখানে যে দশমিক রয়েছে এই জন্য একটা এখানে প্লাস চিহ্ন দিলাম। 6 ইনটু এটাকে কি করব, আমরা এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 8 মানে ভিত্তিতে আমাদের লাগছেই, তো কত হবে -1। ওকে, যোগ, যোগ কত হবে, যে 4 ইনটু 4 ইনটু কত, যে 8 ইনভার্স 2। এই তো, এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন এটা সমান চিহ্ন দিব। আমি আরো একটা লাইন করব, তোমাদের সুবিধার্থে আরো একটা লাইন করব, কিন্তু তোমরা, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে এক লাইনে এই অঙ্কটি করা যাবে, ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটি করা যাবে। তাহলে ঠিক আছে, আমি এই পর্যন্ত এটা রেখে দিব, যে 2 ইনটু তোমার কত হবে, আমি রেখে দিলাম। ওকে, তোমরা পারলে এটা করে নিও, তাহলে 0 ইনটু 8, এখানে 8ই হবে, প্লাস কত হবে 6 ইনটু 8 টু দি 0 মানে কত 1, যোগ, যোগ কত হবে, দেখো 6 ইনটু 1/8, এটা কিভাবে হলো অলরেডি প্রথমে দেখে ফেলেছো ভিডিওর। তারপরে দেখো যোগ 4 ইনটু 1/8 স্কোয়ার, ঠিক আছে। তো এই তো হলো আমাদের অঙ্ক। এখন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব দ্রুত অঙ্কটি করে ফেলতে পারো। তো দেখো আমি ক্যালকুলেটর ব্যবহার করেছি। এবার আমরা চেষ্টা করব যে, যেহেতু অল্প সংখ্যক ডিজিট রয়েছে, এখানে 3টা এখানে 2টা, আমার মনে হয় ক্যালকুলেটর খুব দ্রুত হয়ে যাবে। যদি এদিকে ধরো 5টা থাকতো, এদিকে 5টা, তাহলে আমরা কি করতাম, এই 5টার একবার ক্যালকুলেটরে যোগ করতাম, এই 5টা আর এই 5টা একবার পরে করতাম, দুইবারে করতাম, তাহলে যেন আমাদের সুবিধা হয়, এবং অঙ্কতে ভুল হওয়ার মানে সম্ভাবনা খুব কম থাকে। ঠিক আছে, তো আমি ধারণা করতেছি এটা একবারই করে ফেলবো আমরা। তো চলো আমরা চেষ্টা করি। তো প্রথমে দিলাম ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর 2 ইনটু 8 লিখলাম। 8 লিখার পর এই স্কোয়ারটা কিভাবে দিব, তো 8 লিখার পর এই যে এখানে দেখো হেক্স এর নিচে যে ক্যাপ রয়েছে, হ্যাঁ, ক্যাপের মতো, যোজবের মতো, আরবি হরফের মতো, সেটা চাপ দিব। সেটা চাপ দেওয়ার পর পাওয়ার যত আছে তত দিতে হবে, আমাদেরকে 2 দিলাম। ঠিক আছে, তো এখানে যদি -2 থাকতো তো এখানে -2 দিতাম, মাইনাস চেপে 2 দিতাম। তো ব্র্যাকেটটি ক্লোজ করেছি। আচ্ছা, এখন যোগ চিহ্ন দিলাম, তারপরে কত আছে 0, মানে 0 হবে, আমি 0 দিয়ে দিলাম। ওকে, 0 যোগ, আচ্ছা, এরপর দেখো তোমার 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0, এখানে তোমার 8 টু দি 0 মানে 1, তাহলে এখানে কত হবে, যে তোমার 6ই হবে। ঠিক আছে, তোমার 0, 0, আচ্ছা ওয়েট, এরপর দিয়েছি কত, এটা 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 আচ্ছা 0, এটাকে 0 ধরেছি, তাহলে 0 যোগ ওই দিকে হবে কত 6 হবে, 6, ঠিক আছে, যোগ, যোগ চিহ্ন দিয়েছি, এইটুকু এখন আমি এই ব্র্যাকেটটা দেব, এই ব্র্যাকেটটা দাও, দিয়ে 6 ইন্টু 8 ইনভার্স 1, তাহলে 6 চেপে ক্রস চিহ্ন দিয়েছি, তারপরে তোমার 8 টু দি পাওয়ার কত হবে -1, তাহলে -1, -1 দিলাম, যোগ, আবার এখানে কত আছে, ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, এটা 4, তারপরে 4 ইন্টু কত হবে 8, 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2, ঠিক আছে, এই তো লিখে ফেললাম। তোমরা হয়তো বলছো স্যার এভাবে দেখাচ্ছেন কেন, আসলে না দেখালে হয়তো অনেকেই আছে বুঝে যাবা, এমনিতে আমি যদি না দেখাই তাও বুঝে যাবা,
আবার অনেকেই আছো যে বুঝতে পারবে না ভালো করে। এই জন্য আমি ডিটেলস তোমাদের দেখাচ্ছি এবং বারবার করে দেখাচ্ছি, তো ডোন্ট মাইন্ড। হয়তো একটু সমস্যা হতে পারে তোমাদের, বা সময়ের একটু ক্ষেপণ হতে পারে, কিন্তু আসলে বোঝার জন্য এভাবেই করানো উচিত, যাতে তোমরা একবারে বুঝতে পারো, ভুলে না যাও অঙ্কটা। তো ঠিক আছে, আমরা এখন থেকে সমান চিহ্ন চাপিয়ে দেখি কত আসছে। 134 দশমিক কত 81 8125। ঠিক আছে, আমাদের অঙ্কটা মনে হয় হয়ে গেছে। আমি একটু চেক করে নিই অঙ্কটা। ওয়েট এ বিট। কোথায় লিখলাম অঙ্কটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অঙ্কটা আমাদের হয়েছে অলরেডি, আশা করতেছি। তোমরা যদি এই রেজাল্টটা পেয়ে থাকো তাহলে তোমাদের অঙ্কটাও হয়ে গেছে। আমি অলরেডি অঙ্কটা এর আগে দেখেছিলাম। তাহলে আমরা লিখে ফেলি উত্তরটা, যে 1348125। ঠিক আছে, কিসে রূপান্তর করলাম আমরা? দশমিকে রূপান্তর করলাম, এই তো। ঠিক আছে, আমাদের উত্তরটা এবার লিখে দিতে হবে। কি লিখবো? যে তোমার না, সমান চিহ্ন দেওয়া দরকার নাই, যে 206.64 লিখেছি, ইজ ইকুয়াল টু, এটা কি ছিল? এটা অক্টাল ছিল। আমরা কিসে রূপান্তর করেছি? 134.812510 আনসার। ঠিক আছে, দ্যাটস ইট। এই তো আমাদের অঙ্ক হয়ে গেল, যে অক্টাল থেকে দশমিকে রূপান্তর হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি অঙ্কটা এর এর আগের মতো করেই করেছি, তবে কিছু কয়েকটা কথা খালি স্থানীয় মান বা ভিত্তি, এগুলো কথাগুলো আমি অমিট করেছি, বাদ দিয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি অঙ্কটি বুঝেছো। এখন আমরা চলে যাব যে হেক্সা থেকে দশমিকে রূপান্তর। চলো আমরা অঙ্কটি করে ফেলি দ্রুত। এখন আমরা আগের মতো অতটা সময় নিব না অঙ্ক করতে, খুব দ্রুত আমাদের অঙ্কগুলো করে ফেলতে হবে, যেহেতু আমরা বুঝে গেছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো দেখো অঙ্কটা আমরা তুলে ফেলি। প্রথমে কি রয়েছে? যে 9AF, ঠিক আছে, তারপরে B2। ওকে, এটা রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, আমাদের রূপান্তর করতে হবে দশমিকে। ঠিক আছে, দশমিকে রূপান্তর করব। তো আমরা অঙ্কটা তুলে ফেলেছি, এবার অঙ্কটা সরাসরি চলে যাব। আমরা অত আর এক্সপ্লেইন করতে যাব না, কারণ আমরা অলরেডি এক্সপ্লেইন করেছি। 9AF পয়েন্ট B2। তোমরা জানো যে A সমান সমান 10, B সমান সমান 11, C সমান সমান 12, D সমান সমান 13, E সমান সমান হচ্ছে কত? 14, আর F সমান হচ্ছে 15। ঠিক আছে, তো যেহেতু এখন তুমি বলবে স্যার এটা কি কোন নিয়মে করবো, তো তুমি এখন ভাবো তো কোন নিয়মে করবা। এই অঙ্কটা পড়েই গেছে মনে করো, তাহলে কি, যে হেক্সা থেকে দশমিক, হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে হলে কত নাম্বার এটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার না, 4 নাম্বার না, 5 নাম্বার না, 6 নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বারের নিয়ম কি? যে আমি আসলে না দেখে বলছি, এই জন্য অন্যদিকে তাকিয়ে বলছি। ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে হবে কিন্তু তোমাকে, যে না দেখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি করতে হবে? যে পাওয়ার বসাতে হবে, দশমিকের পূর্বে 0 1 2 3 4 5 ইত্যাদি বসাতে হবে। আর কি করতে হবে? যে দশমিকের পরে -1 -2 -3 এগুলো বসাতে হবে, এবং প্রতিটি অঙ্ককে এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। এটা তোমার মাথায় অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, তো আমরা পাওয়ার গুলো বসিয়ে দিই এইদিকে, 0 1 2 -1 -2। ঠিক আছে, তাহলে দেখো এই যে 9 বসালাম, এই নিজস্ব মানকে কি করতে হবে? এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো এখানে স্থানীয় মানে কি রয়েছে? ভিত্তি রয়েছে, পাওয়ার রয়েছে, দ্যাটস ইট। ঠিক আছে, এটা আমাদের অলরেডি মুখস্থ রয়েছে। যে ভিত্তি কত এখানে? তাহলে ভিত্তি 16 রয়েছে, 10 রয়েছে, তাহলে আমি 10 দেবো? নো, অলরেডি। কেন 10 দেবো না আমি আর বারবার বলছি না, তোমাদের মন খারাপ হয়ে যাবে। তাহলে আমরা 16 দিলাম, 16 এর উপর কি হবে? পাওয়ার হবে 2। ঠিক আছে, এই যে পাওয়ার, এই পাওয়ারটা এখানে বসিয়ে দিলাম, যোগ চিহ্ন দিয়ে দাও তুমি। এখন এ মানে কত? আমি বলবো স্যার চলে আসলো, মানে কত বসাবো? এখন তুমি এই যে এখন তুমি মানে 10 বসাতে পারো, এটা ভিত্তি হিসেবে বসাচ্ছ না, এর মান হিসেবে বসাচ্ছ। ভিত্তি হিসেবে তুমি 10 দ্বারা ভাগ বা 10 দ্বারা গুণ কোনো সময় করতে পারবে না, কিন্তু এ সমান 10, এর মানটা 10 তুমি বসাতে পারবে। তো এটা, এই 10 কে আমি 10 বসালাম, যেটাকে কি করব? গুণ করব স্থানীয় মান দ্বারা। স্থানীয় মানে রয়েছে একটা ভিত্তি রয়েছে, এবং এর উপর পাওয়ার রয়েছে, 1। এই যে বসিয়ে দাও, যোগ, যোগ কি বসাবা? এফ মানে কত? এই যে এফ মানে 15। এটাকে গুণ করব কি দ্বারা? স্থানীয় মান দ্বারা গুণ করব। স্থানীয় মানে একটা ভিত্তি রয়েছে, এবং এর উপর পাওয়ার রয়েছে কত? 0 বসিয়ে দিলাম, যোগ, তারপর কি আছে? এই দশমিকের পরিবর্তে একটা যোগ চিহ্ন দিলাম। বি মানে কত? বি মানে হচ্ছে 11, তাহলে এখানে তুমি 11 বসাও। এটাকে স্থানীয় মান দ্বারা গুণ করো। স্থানীয় মান মানে হচ্ছে 16, এর উপর একটা কি আছে? পাওয়ার রয়েছে, মাইনাস কত রয়েছে? -1 রয়েছে। ওকে, যোগ, আবার কি রয়েছে? 2 রয়েছে,
2 ইন্টু স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে, তাহলে 16 টু দি পাওয়ার -2। ওকে, এই তো আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, প্রায় হয়েই গেল। এখন আমি আরো একটা লাইন করতে পারি, জাস্ট দেখানোর জন্য একটা লাইন আমরা করে ফেলবো। তাহলে দেখো, আমরা শুধু এই অংশটুকু দেখাবো, ঠিক আছে? অথবা তুমি যদি মনে করো যে না স্যার আপনি তো বুঝিয়েছেন অঙ্কটা, আপনি আবার সরাসরি ক্যালকুলেটরে করেন, তাহলে আমাদের হয়ে যাবে। সো আমিও চাই যে এই অঙ্কটা আমি এখন সরাসরি ক্যালকুলেটরে একবারই করে ফেলবো, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে আমাদের অঙ্কটা। চলো আমরা ক্যালকুলেটরের ব্যবহারটা করে ফেলি। তাহলে প্রথমে রয়েছে ব্র্যাকেট, রয়েছে ব্র্যাকেটটা তোমরা অবশ্যই দিবে সাবধানতা বশত, মানে অঙ্ক যাতে অসাবধানতাবশত যেন অঙ্কটা ভুল না হয়ে যায়, এই জন্য তোমার ব্র্যাকেটের ব্যবহার করবে। কারণ পরীক্ষার হলে তোমার মাথা অনেকগুলো অঙ্ক করবা, তুমি একসাথে অনেকগুলো অঙ্ক করবা, তখন ভুল করে দিবে, এই জন্য তুমি ব্র্যাকেটের ব্যবহারটা অবশ্যই করবে। তাহলে দেখো 9 ইন্টু তোমার 16 টু দি পাওয়ার কত হবে? 2 হবে। 2 দিলাম, ভালো কথা। আচ্ছা, তারপরে যোগ, তারপর আবার ব্র্যাকেট দিলাম 10, 10 ইন্টু 16, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 1 মানে এখানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? যোগ, যোগ কত হবে? আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম 15 ইন্টু 16 টু দি পাওয়ার কত হবে? 0 হবে। সরি, এটা ভালো করে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 6, এটা কিন্তু 0, ঠিক আছে? 15 এর উপর 0 হবে, তাহলে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0 যোগ কত হবে? 11, 11 ইন্টু 16 ইনভার্স 1 দেখো 16 ইনভার্স 1, সরি এটা মিস্টেক হয়েছে, টু দি পাওয়ার দিয়েছি, তারপরে 16 লিখি নাই আমি, ইনভার্স 1, সরি মিস্টেক হচ্ছে না, আচ্ছা যাই হোক, দেখা যাক এখানে কি হচ্ছে। আমি কোন পর্যন্ত লিখেছি? 16 টু দি পাওয়ার 0 পর্যন্ত লিখেছি, প্লাস চিহ্ন দিয়েছি, 11 ইন্টু তোমার কত? 16 দিতে হবে এখানে, 11 ইন্টু দিয়েছি 16 টু দি পাওয়ার কত? -1। হ্যাঁ, আশা করা যায় এবার ইনশাল্লাহ হবে। আচ্ছা, যোগ কত হবে এখন দেখো, 2 ইন্টু 2 ইন্টু 16 ইনভার্স 2, 2 ইন্টু 16টা দেখে দিই, তারপর হচ্ছে -2। ওকে, এবার দেখা যাক। আচ্ছা দেখো 25 মানে 2509.68, ঠিক আছে? অঙ্কটা আমরা একটু চেক করে ফেলি, এখানে অঙ্কটা হয়েছে কিনা। দেখো অঙ্কটা একটু মিস্টেক হয়েছে কোথাও আমাদের, যার কারণে উত্তরটা কিন্তু এখন আমাদের মিলে নাই, ঠিক আছে? সামথিং ইজ রং সামহার, সামথিং ইজ রং, লেট মি চেক ইট আউট। এরকম যদি ভুল হয়ে যায় তোমাদের, ঠিক আছে, অবশ্যই তোমরা বাম দিকে চলে এসে চেক করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা দেখো 9 ইন্টু তোমার 16 স্কোয়ার রয়েছে, এটা দিয়েছি, তারপর প্লাস চিহ্ন রয়েছে, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1, এটাও ঠিক আছে। তারপর 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0, 15 ইন্টু 16 টু দি 0, ওকে ঠিক আছে। তারপরে দেখো 11 ইন্টু 16 ইনভার্স 1, 11 ইন্টু 16 16 ইনভার্স 1, ঠিক আছে, এটাও ঠিক আছে। যোগ দেখো 2 ইন্টু কত হবে? 16 ইনভার্স, হ্যাঁ এইখানে একটা মিস্টেক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 2 ইন্টু দেখো 2 ইন্টু 16 ইনভার্স 2, এই 16 ইনভার্স 2, ওকে। হ্যাঁ, এবার দেখো অঙ্কটা হয়ে গেছে। আমি শেষে একটা মিস্টেক করেছিলাম, যে এইখানে এই পাওয়ারটা আমরা ভালো করে আমি দিতে পারিনি, ঠিক আছে? তো দেখো আমাদের উত্তরটা কিন্তু এক লাইনে হয়ে গেল, বা একবার চাপাতেই আমাদের ক্যালকুলেটরে একবার আমি প্রেস করেছি, সবগুলো একবারই এক লাইনে লিখেছি, আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা এখানে লিখে ফেলবো যে 2479.6953 ঠিক আছে। আচ্ছা, এটা কি হলো? এটা একটি দশমিক সংখ্যা, তাহলে আমরা অঙ্কটা এভাবে লিখতে পারি যে 9 AF পয়েন্ট B2, এটি হচ্ছে একটি হেক্সা ডেসিমাল সংখ্যা। 16 এটাকে আমরা কনভার্ট করলাম কিসে? দশমিকে কনভার্ট করলাম, কত পেয়েছি? 2479.695313, এটা হবে একটি ডেসিমাল, এটা হচ্ছে আনসার। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখলে যে আমরা প্রায় 6 ধরনের রূপান্তর অলরেডি শেষ করেছি। প্রথমে
গত ক্লাসে আমরা শেষ করেছিলাম এই 3টা দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এবং আজকে শেষ করেছি যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিক। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো? তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী যে 6টা রূপান্তর রয়েছে, 6টা এবং আরো একটি অতিরিক্ত রয়েছে, মোট 7টি রূপান্তর এখনো তোমাদের শিখতে হবে। তো আশা করি যে তোমরা আমার ক্লাসগুলো এনজয় করতেছো, এবং সামনে আরো ক্লাসগুলো আমি আরো প্রাণবন্ত করার চেষ্টা করব এবং আরো ইনফরমেটিভ করার চেষ্টা করব। তো আগামীকালকে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।